মান সাব্বা নাবিয়ান ফায়াকতুলু, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করলে, কটূক্তি করলে, ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। মান সাব্বা নাবিয়ান ফায়াকতুলু, রাসূলের আদেশ, আল্লাহর নবীকে কটূক্তি করলে তার কল্লা থেকে গার আলাদা করে দিতে হবে। আলোচনা নিয়ে আসছেন কারা নির্যাতিত আলেমে দ্বীন হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী। হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী হযরতকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। এইবার ওইটা কয় তাইলে এখন কোথায় যাবা? কয় চলো আমরা যাব ওমরের কাছে। জায়গা মতো গেছে কার কাছে? দুইজনের বিচার মানে নাই। হযরত ওমর বিচারের জন্য আসছেন। ওই যে বেদুইন, ওই যে ইহুদি, সে হযরত ওমরকে বললেন, ইয়া ওমর, আপনার কাছে আসার আগে আমরা আরো দুইজনের কাছে বিচার নিয়ে গিয়েছি। হযরত ওমর বললেন, কার কাছে? ওই ইহুদি বলল, প্রথমে আমরা গিয়েছি হযরত আবু বকরের কাছে, তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছি। হযরত উমরের মাথায় আসমান ভেঙে পড়ার মতো অবস্থা, রাগে কয় কস কি? আবু বকর বিচার করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছে, তুমি বিচার মানো নাই? ওই নামদারি মুসলমান কয়, না আমি তোমার বিচার মানব। কি করব? কয় আমার বিচার মানলে তুই একটু অপেক্ষা কর, আমি ঘর থেকে আসি। হযরতে ওমর ঘরের মধ্যে গিয়া খাপ খোলা তরবারি নিয়ে আইসা আল্লাহু আকবার বইলা কল্লাটারে শেষ করে দিছেন। বিচার শেষ। কয়লা বিচার মান? যে আমার রাসূলের বিচার মানে না, যে আমার রাসূলের বিরুদ্ধে যায়, এই দুনিয়ায় তার থাকবার অধিকার নাই। মান সাব্বা নাবিয়ান ফায়াকতুলু, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করলে, কটূক্তি করলে, ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। মান সাব্বা নাবিয়ান ফায়াকতুলু, রাসূলের আদেশ, আল্লাহর নবীকে কটূক্তি করলে তার কল্লা থেকে গার আলাদা করে দিতে হবে। হযরত ওমর সাইজ করে দিয়েছেন। হাই হাই, মক্কার অলিতে গলিতে কঠিন এক অবস্থা ছড়ায় পড়ছে। কি সর্বনাশ! ওমর কি সর্বনাশ করলো, মুসলমান মেরে ফেলছে। কি সর্বনাশ! কেন? কেন? কারণ তখন আয়াত নাজিল হয়ে গিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, আল হুররু বিল হুরর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। অর্থাৎ আয়াত নাজিল হয়ে গিয়েছে, কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে, কিসাস ফিল কতলা, হত্যার বদলে হত্যা। ইসলামের বিধান কি? হত্যার বদলে হত্যা। ওই আয়াত নাযিল হয়ে গেছে তখন। আল হুররু বিল হুরর, যদি স্বাধীন মানুষকে মারে তাইলে স্বাধীন মানুষকে হত্যা। ওয়াল আবদু বিল আবদ, যদি দাসকে মারে, গোলামকে, গোলামের বদলে গোলাম। ওয়াল উনসা বিল উনসা, নারীর বদলে নারী। এই যে আয়াত নাযিল হয়েছে মক্কায়, ওই সময় ওই অঞ্চলে সব জায়গায় একটা রুল পড়ে গেছে, সর্বনাশ। উমর যেহেতু মুসলমান, তাকে মেরে ফেলছে স্বাধীন লোককে, তাইলে তো এখন উমররেও মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিচার মানে না তারা মুমিন নয়। আয়াত নাযিল হয়ে গেল, সুবহানাল্লাহ। হযরত ওমরের পক্ষে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। সবাই পেরেশান, হযরত আবু বকর সবাই পেরেশান, সাহাবায়ে কেরাম কি সর্বনাশ! হযরত ওমর রাগের মাথায় মুসলমান মেরে ফেলছে। এখন তো যেহেতু আয়াত নাযিল হয়ে গেছে, ইসলামের বিধান, আল্লাহর নবী তো মানবে না, তাকেও কতল করে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পেরেশান। এই মুহূর্তে আল্লাহ আয়াত নাযিল করলেন, যে আমার রাসূলের বিচার ফাইসালা মানে না, সে মুমিন হতে পারে না। আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন, বুঝলেন ওই লোকটা রাসূলের বিচার অমান্য করায় তার ঈমান চলে গেছে। তার মানে কি বোঝা গেল? আল্লাহর নবীর বিরুদ্ধে গেলে ঈমান থাকে না।
কোরআনের বিরুদ্ধে গেলে ঈমান থাকে। জোরে বলেন। প্রিয় হাজিরিন, আজকে আমার আপনাদের সামনে এই বিষয়টাই বোঝানো আমার আজকের আলোচ্য বিষয় ছিল, আপনাদেরকে এই বিষয়টা বোঝানো যে আল্লাহ এবং তার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম ইসলামের ব্যাপারে নমনীয়, ইমানদারদের ব্যাপারে নমনীয়, কাফেরদের ব্যাপারে শক্ত। আল্লাহর নবীর বিষয়ে, কোরআনের বিষয়ে, ঈমানের বিষয়ে আসলে হযরত ওমর আল্লাহ ফেলে দিলেন, রাসূলের বিরুদ্ধে গেল। হযরত আবু বকর আল্লাহকে ফকির বলছে, মাইরা বসলেন। দেখলেন তো ঘটনা। কিন্তু যখন নিজের উপরে আঘাত আসলো, কিছু বলছিলেন? আমাদের চরিত্রও এমন হতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে কেউ কিছু বললে ছাড়বো না। নেতা হোক, সেই দলের নেতা হোক, একদল গেছে গা, আর একদল যদি জালিম করে, জুলুম করে, এটিকে ছাড়বো নাকি? কোন নতুন জালিমকে আমরা ছাড়বো? কোন সালামাজকে ছাড়বো? কোন জালিমের সুযোগ বাংলাদেশে হবে? ইনসাফের সাথে, ন্যায়ের সাথে যদি কেউ কথা বলে, অবশ্যই আমরা তার পক্ষে। কিন্তু জুলুমের পক্ষে চাঁদাবাজি করতে আসলে নতুন করে কেউ, তাদেরকেও দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।